আমি মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া লাখ শুকরিয়া আমি বেঁচে পেরেছি। এলাকা আমাকে তুলে নিয়ে গেছিল নামাজের পরে হাত নামাজ ওইটাতে টাওয়ার গলি নামে পরিচিত সাত দোকানের সামনে দিয়ে এখানে সিসি ক্যামেরা হয়তো আপনারা দৃশ্য করে দেখতে পারবেন। ওখান থেকে আমাকে জোর করে নিয়ে গেছে শাহিন, বলল যে শাহিন ডাকে আপনাকে। তাই আপনি বলেন আমি যাইতেছি না, সাথে সাথে আমি ধৈর্য গাড়ি দুটি নিয়ে গেছে মোটর সাইকেলে 7-8 জন তোলা মানে আমরা নিয়ে মাস্কে মারার পরে দেখছি ওইখানেই শাহিনের অফিস নেওয়ার পর শাহিন বলতেছে ওইখানে বসতে দিল। বসার পরে বলতেছে বউ খাইছে এখন আর খাইতে পারি না, এখন আমরা ক্ষমতাইছি আমরাই আমার পোলা মানে খাইবো। মূলত ওই জায়গাটা আর কি একটা জায়গা আমার নামে বরাদ্দ দেওয়া, ওইটার বিয়ে দুটির গাছ লাগাবার জন্য আমাকে দিছে। গাছ লাগাবো আমরা পরিচর্যা করার জন্য। ওই জায়গাটা হইল আপনার হাসনাবাদ মসজিদ হইতে মিরের বাগ আপনার ইয়ার পর্যন্ত আপনার ওইখানে একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি পর্যন্ত। কিন্তু আমি তো আমার বলা এখন 2 ঘন্টা চলে যাবো, সমস্যা নেই। বলছে যে আমার নাকি 50 লাখ টাকা সামনে টাকা দিবি। তারপর আমাকে চেক চাইছে এবং আমাকে মাইটার পরে আবারও সাইনে আবার প্রথমবার মারতে পারে। আমার অন্য রুমে 3টা রুম চেঞ্জ করছে 3বার। একবার নিয়ে আমাকে টানাই দিচ্ছে। আমার যখন ওরা বান্ধে পাওয়ার ওষুধ দিয়ে টানাইছে তখন নাকের মধ্যে রক্ত পড়ছে। 4 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো প্রথম পর দিনে মারা, যখন আমার পানি খাইতেছে না। পরে আমার লাঠি দিয়ে আমার বিভিন্ন জায়গায় ভিতরে দিব আঘাত করছে। তখন আমার পাঞ্জাবি যখন ভিজে যায় রক্ত, তখন ওরা কাগজ আমার চেঞ্জ করে। চেঞ্জ করে পরবর্তীতে দেখা যায় আমার অবস্থা খুব খারাপ। তখন তারা রাত্র স্টারে আমাদের 300 টাকা তারা 3টা স্টাম্প। আমার অতদূর খেয়াল কি যে আমার হাত পা পুরো রক্ত ভিজে ছিল। তখন স্টাম্প শুয়ে রেখে আমাকে সাইডে দিল। সাইডে একটা গাড়িতে রাত 11:30 15 মধ্যে। তখন আমি ওই অবস্থা মুক্ত হতে আমার ওই গাড়ি এলাকা যত ভাষা নাই উনি আমাকে নিয়ে গেছে। আগে গেছে ওরা 2টা মোটর সাইকেল দিয়ে পিছনে কোথায় যাই আমি তখন দেখছি বাসার গল্লির দিকে যাইতেছি। তখন আর কিছু বলে না, ওষুধ ফ্যাক্টরির সামনে। তখন অন্য গল্লিতে বুঝলা ওই গাড়িওয়ালা বলতেছে আপনার তো অবস্থা খারাপ, আমি আপনাকে হাসপাতাল নিয়ে। উনি বলছে হাসপাতাল। পরে থানা থেকে আমার ছোট ভাইরা করতে, তখন থানাতে আমি যাই। তখন ওসি সাহেব ছিল না, তো 10 মিনিট পর আমি ওইখানে লুকিয়ে পড়ি। তখন যাই রক্ত মাখা ওই শরীর নাকে মুখে রক্ত পড়ে। তখন ওই ওসি সাহেব নিজেই ওনাকে ওনার সঙ্গে ধন্যবাদ জানাই। বাংলাদেশের পুলিশের এত সুন্দর একটা ওসি ওই জানি না, উনি আমাকে বললো যে আপনি গাড়ি দিয়ে হাসপাতালে চলে যান, আমার এখানে মামলা পরবর্তীতে আমি দেখবো।